অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পেয়েছে 17 সদস্যের উপদেষ্টা পরিষদ। এই পরিষদে একজন সনাতন ধর্মের বিশিষ্ট ব্যক্তিকে স্থান দেওয়া হয়েছে। কে সেই ব্যক্তি, সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠক আদিলুর রহমান খান, সিনিয়র আইনজীবী হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাকাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, স্বাস্থ্য বিশেষজ্ঞ বিধান রঞ্জন রায়, শিক্ষাবিদ ডক্টর আফম খালিদ হাসান, উবিনিগের ব্যবস্থাপনা পরিচালক ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টার মধ্যে অন্যতম ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলি হাই স্কুল থেকে 1979 সালে এসএসসি এবং 1981 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে 1988 সালে এমবিবিএস সম্পন্ন করেন। পেশাগত জীবনে প্রচণ্ড সফল একজন মানুষ অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করছেন। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এই গুণী মানুষের আছে অসাধারণ লেখালেখির অভ্যাস। কর্মব্যস্ততার মাঝেও ইতোমধ্যে তার 4টি বই প্রকাশ হয়েছে।